আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুয়েনস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। প্রথমে এখানে কিছু মাছ নিয়ে নেব। এখানে লইট্টা মাছ নিয়েছি, আমি টুকরো করে কেটে নিয়েছি, চাইলে আস্ত রাখা যাবে। নিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর এক টুকরো লেবু। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় থাকলে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। আর অবশ্যই কিন্তু মাছটা ধোয়ার পর চিপে পানিটা ফেলে দিতে হবে। এখন আমি মাছটাকে ফ্রাই করার জন্য ব্যাটার তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিচ্ছি এখানে প্রায় 1 কাপ পরিমাণ বেসন। তারপর দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু হাফ চা চামচ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনের পরিবর্তে ময়দা দিতে পারেন 1 কাপ পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। আবার চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ বেসনের জন্য প্রায় 1 কাপ থেকে একটু কম পানি লেগেছিল। আর ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা ভারী হবে না, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাছের মধ্যে কিন্তু প্রচুর পানি জমে আছে। পানিটা চিপে ফেলে দিয়ে তারপর বেসনের মধ্যে চুবিয়ে দেন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিব। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে অনেকগুলো মাছ একসাথে করে দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন কাঁটা চামচের সাহায্যে মাছগুলো উল্টাতে, এতে করে চামচের সাহায্যে উল্টালে মাছগুলো উল্টানো খুব সহজ হবে। তো যেহেতু কাঁচা মাছ আমি এখানে ভাজবো, সো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছটা পারফেক্টলি ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা কালারও চলে আসে। এই জন্য আপনাকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রায় 8 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাছটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে আছে। ঠিক একইভাবে সময় নিয়ে আরও কিছু মাছ আমি এখানে দিয়ে দিলাম আর এভাবে করে উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজে লইট্টা ফ্রাই করে নিলাম। এভাবে লইট্টা ফ্রাই করলে আসলে খেতে অনেক বেশি মজা হয়। আর আশা করি বুঝতেই পারছেন যে লইট্টা ফ্রাইটা ঠিক কতটা মচমচে আর পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।